কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে ক্যান্সেল, সেভেন এগ্রি, 7 নেক্সট। যদি মনে করেন যে ঠিক আছে, তাহলে এই বাটনটি ক্লিক করবেন। পরের এই জন্য নির্ধারিত এখানে আপনি প্রশ্ন করবেন প্রকল্পটা কি আসলে 26-27 অর্থবছর শেষ হবে, আপনি টিপিপিতে আছে শেষ হবে তাই আপনাকে দিলেন না, টিপিপি থাকলেও আপনাদের চেষ্টা করছেন কিন্তু শেষ হবে না। মন্ত্রণালয়ে এটা আপনারা অলরেডি পিএসসি সভায় সিদ্ধান্ত হয়ে গেছে বা নাও হতে পারে, আলোচনা চলছে, এরকম যদি মনে করেন যে আমরা শেষ হবে না, সেক্ষেত্রে শেষ হবে না যে দিলে কি হবে, পরে অর্থ বছর হতে আপনি কত ডিমান্ড করতে পারেন সেই কিরকম একটা স্ক্রিন আপনি দিবেন, এবং এটা কতটুকু ধারণাটা আপনার সঠিক হতে পারে সেটা বোঝার জন্য আমরা পরের প্রশ্নটি লিখেছি। তো ধন্যবাদ। আমরা এখানে এন্ট্রি করার পরে আমরা 7 নেক্সট এই বাটনে ক্লিক করলে পরের ধাপে চলে যাবো। আপনি কি পরবর্তী 2 বছরের প্রক্ষেপণ এইরকম স্ক্রিন পাবেন। এখানে হচ্ছে এই 26-27 অর্থ বছরে দিলেনি, এরপর তারপরের 2 বছরের কি হতে পারে সেটা। পরের 2 বছরের মধ্যে ধরেন আপনার প্রজেক্ট 1 বছর পাবেন, 1 বছর দেন। আর যদি মনে করেন যে প্রজেক্টটা আরো 2-3 বছর চলবে, তাহলে আগামী 2 বছরটাই দিবেন। তবে যাতে করে একেবারেই যাচ্ছে না এইভাবে না দিয়ে একটু প্রেশার করে আপনারা দিবেন, যাতে করে হয় অনেকটাই কাছাকাছি আসে। কারণ আমরা এই তথ্যগুলো নিয়ে অ্যানালিসিস করি ভবিষ্যতে আপনাদের জন্য আমাদের ফিনান্সিয়াল প্ল্যানটা কি হবে, সেই কারণে এই স্ক্রিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দয়া করে আপনারা বিবেচনা করবেন। আর এটাকে অপারেটর থেকে মডারেটরে যাওয়ার একটা বাটন পাবো, সেখানে ক্লিক করলে পরের ধাপে চলে যাবে। আমরা তাহলে এখানে সবুজ বাটনটা ক্লিক করবো, সেভ বাটন ক্লিক করলে মডারেটরের কাছে পাঠিয়ে দেবো। এবার মডারেটর কি করবে সেইটা আমরা দেখি। মডারেটর কি, প্রকল্পের অপারেটরের কাজ শেষ, এবার মডারেটর এই চাহিদা এবং মডারেটর কিভাবে করবেন, স্ক্রিনে স্ক্রিনটা হবে এইরকম একটা স্ক্রিন পাবেন। এখন অপারেটর এই চাহিদাটা করে ফেলেছেন, মডারেটরের কাছে আসছে। মডারেটর পিডি মধ্যে নিজেই মডারেটর হবেন। উনি দেখতে পাচ্ছেন, দেখেন এই টেবিলটা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এই টেবিলে একদম ডান পাশে চাহিদা এই কলামটুকু ফাঁকা ছিল, কোনো কিছুই ছিল না। এখন অপারেটর নিজে এগুলো দিয়েছেন। এখন পিডি মহোদয় দেখছেন, ওনারা মিটিং করে যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাজস্ব কত রাখবেন, উদ্ধার কত রাখবেন, কত টাকা এডিপি হবে সেটা আছে কিনা। যদি থাকে তাহলে পরবর্তী ভাগ দিবেন। আর যদি মনে করেন যে আরো ডিটেলস দেখে নিই, কোন কোডে কত টাকা রাখছেন, আসলে প্রজেক্ট চালাতে নিজেকে চালাতে হবে, পারবেন কিনা একবার দেখে নিতে পারেন। ডান পাশে দেখেন যে নীল রঙের যে বাটনটা আছে বিস্তারিত, সেখানে ক্লিক করলেই উনি দেখতে পারবেন। তারপরে প্রতিবেদন আকার দেখতে পারবেন। ইভেন উনি চাইলে পরিবর্তন করতে পারবেন এডিট বাটন দিয়ে। আর যদি মনে করেন না ঠিক আছে, তাহলে এই বাটনটা পিডি মডারেটর প্ল্যাটফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা চলে যাব পরের ধাপে। তাহলে পিডি মডারেটরের কাছে চলে যাবে। পিডি মডারেটর কি করবে, পিডি মডারেটর একমত হন, তাহলে এই সংস্থায় প্রেরণ করবেন। কিভাবে সংস্থায় প্রেরণ করবেন সেটা আমরা একটু দেখি। পিডি মহোদয় দেখলেন যে হ্যাঁ সব ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। এখন উনি ওই লাল তীর চিহ্নিত যেটা আছে সেখানে ক্লিক করবেন, পরের ধাপে অর্থাৎ সংস্থায় চলে যাবেন, সংস্থার অপারেটরের কাছে যাবেন। কিন্তু যদি দেখেন না অনেক ভুল আছে, এই বাম পাশে যে লাল বাটনটা আছে এখানে ক্লিক করলে পিডি অপারেটরকে ফেরত পাঠাবেন, আপনি ব্যাক করতে পারছেন। আচ্ছা, আর এটা আরো ভেরিফাই করার জন্য উনি চাইলে বিস্তারিত দেখতে পারেন, আর উনি চাইলে এডিটও করতে পারেন, এডিট করে পরের ধাপে দিতে পারেন। এই সমস্ত সুযোগগুলি এখানে আছে। ধরে নিলাম যে সাবধানতা করবেন, এই সবুজ বাটনে ক্লিক করে করলেন, এই সবুজ বাটনে ক্লিক, তাহলে কি হবে, চলে যাবে এজেন্সিতে, পরের ধাপে চলে যাবে। তাহলে পরের ধাপে চলে গেলে সেটা কিরকম হবে, এজেন্সির অপারেটর উনি এরকম একটা স্ক্রিন দেখবেন। এজেন্সিতে আপনার মতো প্রকল্প পরিচালক অনেকেই ওনাদের প্রজেক্টের পাঠাচ্ছেন, তাহলে ওনার একাধিক প্রজেক্ট আসতে পারে, এরকম দুটো দেখা হচ্ছে, এরকম 10টা হতে পারে, বেশি অনেক থাকতে পারে। এজেন্সির উনি কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করে, বাম পাশে গোল বাটন আছে, সিলেক্ট করে এটাকে উনি স্টাডি করে দেখতে পারেন সব ঠিক আছে কিনা, চাইলে উনি এডিটও করতে পারেন। যদি সব ঠিক থাকে তাহলে সেটা পরবর্তী ধাপে এজেন্সি মডারেটরকে পাঠানোর জন্য সবুজ বাটন ক্লিক করবেন। আর যদি দেখা যায় না উনি ঠিক করে খুলে পারছেন না, এটা ব্যাপক পরিবর্তন করতে হবে, পিডি মডারেটরকেও চাইলে লাল বাটনে ক্লিক করে
অপারেটর মনিটর আছেন, ওনারা যদি একমত হন, ওনারা ক্লিক করলেই চলে যাবে কার্যক্রম বিভাগে। এটা আপনারা জানেন। তা আমরা এই একই কথা বারবার না বলে কিভাবে এই কাজটি হয় সেটা আমরা এই ডায়াগ্রাম দেখে নেই। প্রকল্প পরিচালক মহোদয় এটা অপারেটর মডারেটর হয়ে বাস্তবায়নকারী সংস্থা যাবে, বাস্তবায়নকারী সংস্থা থেকে মন্ত্রণালয় বিভাগে যাবে, সেখান থেকে অপারেটর মডারেটর হয়ে সেকেন্ড বিভাগে যাবে, সেখান থেকে কার্যক্রম হবে। প্রত্যেকটা স্তরে দুজন করে ইউজার আছেন, অপারেটিং অফিসার, মডারেটিং অফিসার। এই তো ছিল আমাদের বর্তমান কিভাবে আমরা এই চাহিদা এই কাজটি করি, সেটি আমরা এখানে উপস্থাপন করলাম। এবার আসছি আমরা দ্বিতীয় যে কাজটির কথা বললাম,